প্রচুর ভিড়, প্রচুর রেকর্ড করা ভিড় কিন্তু দেখো। রাস্তাগুলি কত সুন্দর করেছে, যেসব জায়গায় রাস্তা খারাপ ছিল সেসব জায়গায় রাস্তা, শুধু ভক্তদের শুধু দেখো ভিড়। দেখো এখন কিন্তু আমরা ডাকাতকালী মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। এখন কিন্তু রয়েছে আমি কামারকুণ্ড ব্রিজের উপর। কামারকুণ্ড ব্রিজ থেকে ভক্তদের ভিড়টা শুরু আছে। তারকেশ্বরের যে সেবা শিবির হয়েছে সেই সেবা শিবিরের সামনেই এই দেখো আদিযোগীর একটা মূর্তি করে। দেখো প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে গেট মানে 7 নম্বর গেট ক্রস করে তারপর হচ্ছে মন্দিরের কাছে একটা গেট রয়েছে। হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। নমস্কার বন্ধুরা, দীপগ্নি ব্লগসে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই। আজকে কিন্তু রবিবার, শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। আর আজকের কিন্তু রবিবার, আগামীকাল কিন্তু সপ্তাহের প্রথম মানে মাসের প্রথম সোমবার পড়ছে, তাই আজকে আবার রওনা দিয়ে দিলাম বাবার উদ্দেশ্যে। আর আজকের যাত্রাটা করব কিন্তু পায়ে হেঁটে শেওড়াফুলি টু তারকেশ্বর। আর সেই সমস্ত কিন্তু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো। আর দেখতে পাচ্ছ আজকে 2 বন্ধু বেরিয়ে পড়েছি। চলো তোমাদের বেশি কথা না বলে আমরা যাচ্ছি এখন বালি স্টেশন, সেখান থেকে শেওড়াফুলিতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। বালি স্টেশনে কিন্তু এখন রয়েছি আর ট্রেনের অপেক্ষা রয়েছে। প্রচুর কিন্তু ভক্তরা সব যাচ্ছে কিন্তু এখন। আর আমরা 3 জন মিলে কিন্তু এই বছর রওনা দিয়েছি। গত বছর 2 জন গেছিলাম, এবারে 3 জন মিলে। স্টেশনে কিন্তু আমাদের ট্রেন ঢুকে গেছে দেখো, তারকেশ্বর লোকাল ঢুকে গেছে। আর প্রচুর কিন্তু ভক্তরা সব এসছে আর ট্রেনটা কিন্তু ভিড় হবে। তারকেশ্বর লোকাল ঢুকেছে। প্রথম সোমবারে ট্রেনের ভিড়টা শুধু দেখো, প্রচুর ভিড় প্রথম সোমবারে। চলে এসেছি কিন্তু শেওড়াফুলি স্টেশনে। আর শেওড়াফুলি স্টেশনে প্রথম সোমবারে এই পুরো রেকর্ড করা ভিড় দেখো, প্রচুর ভিড় আর প্রচুর ভক্তরা এসছে দেখো সব। দেখো কত ভিড়। আমরা কিন্তু এখন এগিয়ে যাব আবার সেই বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাটের দিকে এগিয়ে যাবো। চলো আমাদের এখন এখান থেকে হচ্ছে ঘট কিনে নেবো। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে। এখন এখান থেকে ঘট আছে 10 টাকায় ঘট পেয়ে যাবে। আর এখন আমাদের যে যারা এসছে তারা এখন বাঘ কিনবে। দেখো এই যে বাঘ নিয়েছে, বাঘ নিতে এসছে এখানে। আর বাঘ নেবে এরা। আমি একটা ঘট নেবো, ঘটে ছোটো ঘটে জল নিব, এরা বাঘ নেবে, বাঘে জল নেবে। এখন এইখানে এবারে কিন্তু নতুন সিস্টেম করেছে, এক জায়গাতে আটকে রেখে দিয়েছে। আর এক দল যাবে, কিছু ভিড় ফাঁকা হবে আবার কিছু ছাড়বে, এরকম করে করে কিন্তু ব্যারিকেড দেওয়া আছে নিমাইতীর্থ ঘাটের সামনে দেখো। আর আমরা এই সোজা রাস্তাটা গেলে কিন্তু সামনেই নিমাইতীর্থ ঘাট দেখো। একটা বাঘ নিয়েছে, একটা বাঘ নেওয়া হয়েছে। আর আমি একটা ছোটো ঘট নিয়েছি আর একটা বাঘ নিয়েছি। ওরা বাঘটা আমিও নেবো আর ঘরটাও নিয়েছি, ঘটও নিয়ে নিয়েছে, ঘটে ছোটো ঘটে জলও নিয়ে নেবো। আর আমার পিছনে দেখছো বাঘ নিয়েছে, বাঘ সাজিয়েও নিয়েছে, ওই বাঘটাও নিয়ে যেতে পারবো। আর দেখো ভিড়টা দেখো শুধু দেখো। আর আজকের প্রথম সপ্তাহে কিন্তু রেকর্ড করা ভিড় করে দিয়েছে। ভিড় দেখো শুধু পুরো রেকর্ড করা ভিড় আজকের সপ্তাহে প্রথম শ্রাবণের প্রথম সোমবারের আগে ভিড় দেখো শুধু। প্রচুর ভিড়, প্রচুর রেকর্ড করা ভিড় কিন্তু দেখো। এখন আমরা কিন্তু গঙ্গার দিকে যাচ্ছি, এখন কিন্তু ঘাটে যাব। ঘাট থেকে কিন্তু জল তুলবো দেখো। ভিড়টা শুধু দেখো, প্রচুর ভিড়, প্রচুর পুরো রেকর্ড করা ভিড় দেখো শুধু নাচছে। এর আগের ভিডিও তো তোমাদেরকে দেখেছিলাম নিমাইতীর্থ ঘাট, এবার আজকেও দেখাচ্ছি। আজকের ভিড়টা কিন্তু রেকর্ড করা মানে প্রথম সপ্তাহে রেকর্ড করে দিচ্ছে দেখো। শুধু দেখো শুধু ভিড়টা শুধু দেখো। মদন মন্ডল, তোমার বৌমা পুলিশ ক্যাম্পের নিচে
পদ্মাবতী দাস তোমার ভাইয়ের বোন পুলিশ ক্যাম্পের নিচে সিঁড়িতে দাঁড়িয়ে আছে, দেখা করো। পদ্মাবতী দাস তোমার ভাইয়ের বোন পুলিশ ক্যাম্পের নিচে দাঁড়িয়ে আছে, দেখা করো। চলো ফাইনালি কিন্তু জল তুলে নিলাম। প্রচুর ভিড়, প্রচুর, মানে প্রথম সপ্তাহে রেকর্ড করে দিচ্ছে, এত ভিড়ের মধ্যেও কিন্তু তোমাদের সামনে জল তুললাম। আর দেখো চলো এবারে আমার যে বন্ধুরা আছে ওরা এবারে রওনা করবে। প্রচুর ভিড় দেখো। আমাদের বাঘ সাজানো হয়ে গেছে, এবারে কিন্তু আমরা বাঘ নিয়ে বেরাবো। হর হর মহাদেব, জয় বাবা তারকনাথে জয়। চলো আমাদের বাঘ সাজানো হয়ে গেছে, এবার বাঘ নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। দেখো চলো, জয় বাবা তারকনাথ। নামো নামো নামো, হর হর মহাদেব। এখন নিমাইতীর্থ ঘাট থেকে কিন্তু বেরিয়েছে, এখন কিন্তু বিকেল 5টা বেজে গেছে। আর এখন আমরা জল তুলে বাঘ সাজিয়ে নিমাইতীর্থ ঘাট থেকে এখন রওনা দিলাম কিন্তু বাবার ওই মন্দিরের উদ্দেশ্যে। চলো দেখো আমরা নিমাইতীর্থ ঘাট থেকে বেরিয়ে শেওড়াপল্লী রেলগেট পার হয়ে এই রাস্তাটায় সবাই আসলাম। এখানেই দেখো প্রথম সপ্তাহতেই কিন্তু এত রেকর্ড করা ভিড়। এর আগের সপ্তাহে এসেছিলাম কিন্তু এত ভিড় দেখিনি, কিন্তু এইবারে প্রথম সপ্তাহে এত ভিড়। দেখো দেখো আমরা এই রাস্তা ধরে হেঁটে যেতে যেতে সামনে আর একটা রাস্তা পড়ছে, যে রাস্তাটা মেন রোডের দিকে মিলে যাচ্ছে, সেই রাস্তার কাছে কিন্তু চলে আসলাম। আর দেখো এবছরে 2026-এ কিন্তু তারকেশ্বর যাত্রার প্রথম সপ্তাহ পুরো রেকর্ড করা ভিড়। আর 2026-এর তারকেশ্বর যাত্রা কিন্তু একটা অন্যরকম যাত্রা হতে চলেছে। আর সেই সমস্ত কিছু আপডেটগুলি আরও দেখতে পাবে তোমরা আগে গিয়ে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে কিন্তু এবারে কিন্তু কেন্দ্রীয় বাহিনী, রাজ্য বাহিনী, মানে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স দুটোই কিন্তু আছে। আর এই দেখো জিটি রোড ধরে পাশ দিয়ে সব লোকেরা আসছে, আর আমরা শেওড়াফুলিতে এসে এই হচ্ছে মিলে গেল এখানে কিন্তু এই রাস্তার দিকে। এইখানে যেতে যেতে কিন্তু এই প্রথম একটা ঝাঁকি বাঘ দেখলাম। এই দেখো বাবা মহাদেবের এই ঝাঁকি বাঘ কিন্তু নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে হলদিয়া তালতলা থেকে আসছে। দেখো এটা হচ্ছে হলদিয়া তালতলা থেকে আসছে, এটা হচ্ছে ঝাঁকি বাঘ। এই এতক্ষণ পর একটা ঝাঁকি বাঘ দেখা হলো। আমি একা যাচ্ছি, আমার যে বন্ধুটা ছিল ওরা আগে চলে গেছে, ও যেহেতু ওরা বাঘ নিয়েছিল ওরা দৌড়ে দৌড়ে চলে গেছে। আমি নর্মালি হেঁটে হেঁটে যাচ্ছি, আর যে মেন রাস্তা আছে সেই মেন রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে। আর কত ভক্তরা সব এসছে শুধু দেখো, প্রচুর। এখানে কিন্তু ভক্তদের ভিড়, এখানে জল খাওয়ানো হচ্ছে ভক্তদের, সেবা শিবির, এখানেও সেবা শিবির হয়েছে। ভক্তদের কিন্তু জল এবং খিচুড়ি দেওয়া হচ্ছে। রাস্তাগুলি কত সুন্দর করেছে, যেসব জায়গায় রাস্তা খারাপ ছিল সেসব জায়গায় রাস্তাগুলি এরকম ঠিক করে দিয়েছে। আর আমরা সেই সিঙ্গুর রোডে যাচ্ছি, সিঙ্গুর রোডের পাশ দিয়ে, আর এরকম কত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি দেখো। আর কিন্তু প্রচুর লাইট, কিন্তু প্রচুর ব্যবস্থা রয়েছে যাতে অন্ধকার না থাকে, রাস্তায় যাতে লাইটিং থাকে, সেরকম কিন্তু প্রচুর লাইট রয়েছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি কত ভক্ত, দেখো লাখ লাখ ভক্তের যে আগমন সেটা দেখো। শুধু ভক্তদের শুধু দেখো ভিড়। তারকেশ্বর যাত্রার যে প্রথম লাইটিং, সেই প্রথম লাইটিংটা সিঙ্গুর রোডের কিছুটা এগিয়ে আসলে কিন্তু তোমরা দেখতে পারবে। তারপর এই হচ্ছে চন্দননগরে লাইটিং করেছে। এবার থেকে এর পর কিন্তু লাইটিং তোমাদেরকে দেখাতে পারবো, দেখতে পারবো। দেখো কত সুন্দর লাগে লাইটিংটা, দেখো দেখো। এই আর একটা গেটের কাছে চলে আসলাম, তোমাদেরকে বলছিলাম যে 1 কিলোমিটার পর গেট, এই একটা দ্বিতীয় গেটের কাছে চলে আসলাম। দেখো এখন কিন্তু আমরা দ্বিতীয় গেটের কাছে চলে এসেছি। দেখো রাস্তার 1 কিলোমিটার 1.5 কিলোমিটার অন্তর অন্তর কিন্তু টয়লেট রয়েছে। আর এই টয়লেটগুলি সত্যি কথা বলতে যে সমস্ত ভক্তরা আসছে পুরো নোংরা করে রাখছে টয়লেটগুলি। আর তার মধ্যে কিন্তু এখানে অসুবিধা হয়েছে, জল কিন্তু থাকছে না, জল চলে যাচ্ছে, এই অসুবিধাটা কিন্তু হচ্ছে। প্রচুর কিন্তু জলের সমস্যা হচ্ছে এখানে।
টয়লেটের পরে কিন্তু জল এখানে থাকছে না, ফলে ভক্তরা কিন্তু সব এই শৌচালয়গুলি নোংরা করে দিয়ে চলে যাচ্ছে। দেখো এত লাখ লাখ ভক্তের ভিড়, আর এই শৌচালয়গুলি একটু পরিষ্কার রাখার ব্যবস্থা করলে আরও ভালো হতো। সবে কিন্তু মাত্র 1% সবে এগিয়ে এসেছি, মানে 4-5 কিলোমিটার মতন সবে হাঁটা হয়েছে। এখনও কিন্তু প্রচুর দূর, বাবার বাড়ি কিন্তু এখনও অনেক দূর যেতে হবে, এখনও হেঁটে যেতে হবে। প্রচুর কষ্ট, এই কষ্ট বাধা সব কিছু দূর করে কিন্তু হেঁটে এগিয়ে যেতে হবে। ঝড় বৃষ্টি আসুক, তুফান আসুক, আসুক যদি ঝড়, সব বাধা পেরিয়ে পৌঁছে যাব তারকেশ্বর। জয় বাবা তারকনাথ কি জয়। দেখো এরকম রাস্তায় রাস্তায় কিন্তু এরকম সেবা শিবিরের আয়োজন করেছে। দেখো আর এখানে ডাক্তার কিন্তু আছে, মেডিকেল ক্যাম্প করেছে। এখন সাইডে সাইডে কিন্তু পুলিশ নিরাপত্তা, যে পুলিশ সহায়তা কিন্তু এখন কিন্তু পরপর করা আছে। কিন্তু হর মহাদেব। দেখো আমার বন্ধুদের পেয়ে গেছি, এখন আমি বাগনে যাচ্ছি। ওরা বাগনে অনেকটা দূরে এগিয়ে এসেছিল, আমি তারপরে ওদের সাথে দেখা হলো, আবার বাঘ নিয়েছে। আর বাঘ নিলে সত্যি কথা বলতে জোরে জোরে হাঁটে যায়, মানে ওই যে হাঁটার যে কষ্টটা সেটা হয় না। বাঘ থাকলে অটোমেটিক তুমি হেঁটে জোরে চলে যেতে পারবে। আর এখন একটু অন্ধকার লাগছে। দেখো আমরা এখন হচ্ছে তৃতীয় যে লাইটিং গেট, সেই লাইটিংয়ের কাছে এসেছি। আর এখানেও দেখো কত সেবা সমিতি রয়েছে, বেদি ভবন কল্যাণী দিদি নদিয়া থেকে এসছে সেবা সমিতি। দেখো আর এই যে লাইটিং, এটা হচ্ছে তৃতীয় লাইটিংয়ের গেট। আমরা প্রথম দ্বিতীয় দেখেছি, তৃতীয় লাইটিংয়ের গেট। তৃতীয় লাইটিংয়ের গেটের কাছে ভিড়টা শুধু দেখো বন্ধুরা। এখন যে লাইটিং গেটটা দেখছো, এটা হচ্ছে ডাকাত কালীবাড়ি যাওয়ার আগে যে লাইটিং গেট, সেই লাইটিং গেট। আমরা কিন্তু ডাকাত কালীবাড়ির কাছাকাছি চলে এসেছি। আর বাঁদিকের মোড়টা হচ্ছে ডাকাত কালীবাড়ি, ডান দিকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। আমরা কিন্তু ডাকাত কালীবাড়ি থেকে দর্শন করে, ডাকাত কালীবাড়ি দর্শন করে আমরা আবার ডান দিকের কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরেই কিন্তু আমরা যাব। আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 8:45, মানে প্রায় 3.5 ঘন্টা লেগে গেল আমাদের আসতে। গত বছর আমরা দুপুরে বেরিয়েছিলাম বলে আমরা এই ডাকাত কালীবাড়ি বিকেলের মধ্যে পৌঁছে গেছিলাম। এখন আমরা ডাকাত কালীবাড়ির দিকে যাবো। এই যে বাঁদিকের যে রাস্তাটা যাচ্ছে সেটা কিন্তু ডাকাত কালীবাড়ির দিকে, আর ডান দিকে কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। অনেকে ডাকাত কালীবাড়ির দিকে তোমরা দর্শন করতেও পারো, কিংবা না করে আবার তোমরা দুর্গাপুর এক্সপ্রেস ধরে চলে যেতে পারো। আর ডাকাত কালীবাড়িতে শুধু ভিড়টা শুধু দেখো। দেখো এখন কিন্তু আমরা ডাকাত কালীবাড়ি মন্দির প্রাঙ্গণের কাছে এসেছি। আর ডাকাত কালীবাড়ি মন্দির কিন্তু লাইটিং কত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাইটিং দিয়ে সজ্জিত করা হয়েছে, দারুণ কিন্তু লাগছে। আর এই হচ্ছে ডাকাত কালীবাড়ি মায়ের মন্দির। চলো এর ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দর্শন করানোর চেষ্টা করি। দেখো এখন কিন্তু আমরা ডাকাত কালী মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, আর প্রচুর ভক্তদের ভিড়। আর সবাই কিন্তু বাইরেও জল ঢালছে, ভেতরে দেখো প্রচুর ভিড়। দেখো প্রচুর ভিড়, প্রচুর। দেখো মায়ের মন্দির, দেখো দর্শন করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলুন। প্রচুর ভিড় মন্দিরের ভিতরে। তোমাদেরকে জয়ধ্বনি পারলাম, মায়ের দর্শন করানোর চেষ্টা করলাম, মায়ের মুখটা পুরোটা দেখানোর চেষ্টা করে দেখাতে পারিনি, মানে এত ভিড়। ভিড়ের মধ্যে এত ঠেলাঠেলি হচ্ছে, তার মধ্যেখানেও যতটা পেরেছি তোমাদেরকে দর্শন করানোর চেষ্টা করেছি। এরপর আমরা কিন্তু দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে ওই দিক দিয়ে চলে যাবো। আবার যে রাস্তা আছে ওই রাস্তা ধরেই আবার বাঁদিকে কিন্তু বেরিয়ে যাবো ওই রাস্তা। দেখো ডাকাত কালীবাড়ি কিছুটা এগিয়ে আসলে সিঙ্গুর রাস্তার দিকে, যে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে রাস্তার দিকে আসলে এখানে দেখো কত সুন্দর যে সেবা শিবির। এখানে মহিলাদের জন্য আলাদা সেবা শিবির রয়েছে, এখানেও করেছে। এপাশে পুরুষদের জন্য যে সেবা শিবির আছে সেই সেবা শিবিরও কিন্তু এখানে করেছে। দেখো এখানে পুরুষদের জন্য, কিন্তু এখানে পুরুষ মহিলা উভয় দিকে রয়েছে এখানে সবাই। এইটা হচ্ছে পুরুষদের জন্য করেছে। দেখো সেবা শিবির করেছে, শুধু ওই যে তারকেশ্বরের কাছে সেটা না, কিন্তু ডাকাত কালীবাড়ি থেকে এগিয়ে আসলে সেখানেও কিন্তু করা রয়েছে সেবা শিবির। আমরা দুর্গাপুর এক্সপ্রেসের দিকে যাচ্ছি।
বাঁদিকে ডান দিকে গেলে হচ্ছে দুর্গাপুর, বাঁদিকে কলকাতা, সোজা আমরা সিঙ্গুর রোড। আর আমরা সেই সিঙ্গুর ব্রিজের উপরে উঠছি কিন্তু এখন। আর দুর্গাপুর তারপর হচ্ছে বর্ধমান কিন্তু ডান দিকে পড়বে, দেখে নাও। এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে নিচ থেকে কিন্তু চলে গেছে, আর আমরা সিঙ্গুর ব্রিজের উপর থেকে যাচ্ছি। আর রাতের বেলায় দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা কত সুন্দর লাগছে সেটা শুধু তোমরা একবার দেখো। এই দেখো, এই হচ্ছে নিচ দিয়ে বয়ে গেছে কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, যেটা এইদিকে এই দিকটা হচ্ছে তোমার কলকাতার দিকে চলে গেছে, কলকাতা ধুলাগড়। আর এই সাইডটা চলে গেছে তোমার হচ্ছে দিল্লি, হচ্ছে বর্ধমান, এই রাস্তার দিকে কিন্তু চলে গেছে। ঠিক আছে, এই এই পাশ থেকে যারা হচ্ছে ডাকাত কালীবাড়ির রাস্তা ধরে আসছে তারা কিন্তু এই রাস্তা ধরে এসে, আর আমরা যে রাস্তা ধরে আছি এই রাস্তা এখানে এসে মিলিত হচ্ছে। মানে তোমরা ডাকাত কালীবাড়িতে যদি আসো ওরকম ঘুরে ঘুরে এখানে আসবে, আর সিঙ্গুর রোড ধরে যদি আসো তাহলে তোমরা এই রাস্তা ধরে তো সোজা আসতে পারবে। আর ডাকাত কালীবাড়িতে যারা আসছে তারা কিন্তু ওপাশ দিয়ে ঘুরে আসছে, দেখো, আর একসাথে মিলছে। আর এইখানে একটা গেট, তারকেশ্বরে এতক্ষণ ধরে শ্যাওড়াফুলি থেকে এইখানে পর্যন্ত আমি চারখানা মাত্র গেট দিলাম, 4 থেকে 5খানা। দেখো এই একটা গেট রয়েছে, এই দিক দিয়ে একটা রাস্তা আছে যেটা দুর্গাপুর থেকে সিঙ্গুর রোড, আর এটা হচ্ছে ডাকাত কালীবাড়ির যে রোড সেই রোড। আর ডাকাত কালীবাড়ি রোডের দিকেও কিন্তু এরকম গেট করেছে, মানে 5খানা গেট আমি দেখলাম। আর অনেকে ভাবে যে রাস্তায় কার্পেট পাতা থাকবে পুরো রাস্তা জুড়ে শ্যাওড়াফুলি থেকে, এখন অবধি কিন্তু শ্যাওড়াফুলি থেকে আমরা এত দূর এসেছি এখনও কোনো রাস্তায় রেড কার্পেট কিন্তু কোনো পাতা দেখিনি। এখন কিন্তু আমরা কামারকুণ্ডু ব্রিজের উপরে উঠবো, আর আমরা কিন্তু এখনও তারকেশ্বর 22 কিলোমিটার কিন্তু লেখা আছে বোর্ডে, দেখো। আর কামারকুণ্ডু ব্রিজের উপর থেকে দেখাবো তোমাদের সেই ভক্তদের ভিড়, ভক্তদের যে আগমনের যাত্রাটা সেটা কিন্তু দেখাবো। আর দেখো ভক্তদের ভিড়টা এখান থেকে বোঝা যাবে যে হাজার হাজার ভক্তদের ভিড়। আর এই কামারকুণ্ডু ব্রিজের উপর দিয়ে দেখো কত সুন্দর লাগবে। এখন কিন্তু রয়েছে আমি কামারকুণ্ডু ব্রিজের উপর, কামারকুণ্ডু ব্রিজ থেকে ভক্তদের ভিড়টা শুধু দেখো। দেখো হাজার হাজার ভক্তের ভিড় প্রথম সপ্তাহে, দেখো। কামারকুণ্ডু ব্রিজ থেকে কিছুটা এগিয়ে আসলে তারপরে কিন্তু আরেকটা ব্রিজ পড়বে নতুন করে। এই ব্রিজ দিয়ে গত বছর এসেছিলাম, যে রাস্তাটা আছে বাঁ দিক থেকে যেত নিচ দিয়ে, বাঁ দিকের নিচ দিয়ে, এখন সেটা ব্রিজের ওপর দিয়ে ডাইরেক্ট পার হয়ে যেতে হবে। বাঁ দিক দিয়ে নিচ দিয়ে আর কষ্ট করে যেতে হবে না, এবারে সেই ব্রিজের উপর দিয়ে ডাইরেক্ট যাওয়া যাবে। অনেকে ব্রিজের নিচ দিয়েও যাবে, ব্রিজের উপর দিয়েও যাওয়া যাবে। ব্রিজের উপরে শুধু ভক্তদের ভিড়টা শুধু দেখো এবারে। এখন কিন্তু আমি ব্রিজের উপর দিয়ে আছি, আর এই ব্রিজের উপর দিয়ে গেলে সুবিধা হচ্ছে রাস্তাও সুন্দর। আর নিচের রাস্তা ছিল এই যে নিচ থেকে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আগে সবাই যেত। আগের বছরও কিন্তু এই রাস্তা দিয়ে গেছিলাম, নিচের রাস্তা দিয়ে। আর এই রাস্তাতে সোজা গিয়ে তারপর রেল লাইন পার হয়ে তারপরে কিন্তু হতো। এখন আর রেল লাইন পার হতো না, ডাইরেক্ট ব্রিজ দিয়ে যাবে। আর এই যে নিচের রাস্তাটা এটা ছিল, এই রাস্তা দিয়ে আগে যেতে হতো, এখন এই ব্রিজের উপর দিয়ে গেলেই হয়ে যাবে। এখন ব্রিজ দিয়ে নেমে যাচ্ছি, এর মধ্যে অলরেডি দেখো অনেকের পায়ে কিন্তু ব্যথা শুরু হয়ে গেছে, অনেকে রেস্ট নিচ্ছে। এখান থেকে এই এতটা অবধি আসতে গেলেই কিন্তু মানুষের পা প্রচুর ব্যথা হয়ে যায়। আমাদেরও পা ব্যথা হচ্ছে, তবুও কষ্ট করে হলেও যেতে হবে। আর এখানে বাবার কাছে যাচ্ছি এবং তোমাদের সামনে তুলে ধরছি সেই কিছু দৃশ্য। এখন বাজে 10টা 24। এখন ওই কামারকুণ্ডু ব্রিজের পরে যে আরেকটা ব্রিজ আছে সেই ব্রিজটার পরে এই এদের সাথে দেখা হয়েছে, বন্ধুদের সাথে। এই বসে এখন একটু এই এতক্ষণ পর মানে সেই যে শ্যাওড়াফুলি থেকে বেরিয়েছি, বসিনি, দাঁড়িয়েছি, বসিনি, এই এখন একটু বসে একটু লিকার চা খাচ্ছি, খেয়ে নিয়ে তারপরে আবার হাঁটা শুরু করি। আর এদেরও অবস্থা খারাপ, অল্প অল্প কিন্তু পায়ে সবারই ব্যথা করছে। তাও এখন যেখানে বসেছিলাম সেখান থেকে কিন্তু ঠিক আধা ঘন্টা রেস্ট নিয়ে 11টার দিকে রওনা দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এত পায়ে ব্যথা করছিল, মানে রেস্ট নেওয়ার পরে বসার পরে তারপরে মহাদেবের নাম নিয়ে তারপর আস্তে আস্তে করে বেরালাম। আর এই রাস্তায় দেখো ঝাঁকিবাগ যাচ্ছে, যেটা হচ্ছে তোমার বাবা চিলিম, সেই চিলিমের ঝাঁকিবাগ। আর সেই ঝাঁকিবাগ থেকে ধোঁয়া উঠছে, কত সুন্দর লাগে, পুরো ধুনোর গন্ধ, ধুনো দেওয়া।
চিলিমটাও কিন্তু হেবি সুন্দর লাগছে। এর আর দুটো ঝাঁকিবাগ দেখলাম এর আগে। ঘড়ির কাঁটায় এখন কিন্তু বাজে 12:10, আর এখনও আমরা কাশী বিশ্বনাথ পৌঁছাতে পারিনি। কাছাকাছি রয়েছি, কিন্তু কাশী বিশ্বনাথের কাছাকাছি। আর এখানে একটা সুবিধা, সব থেকে ভালো জিনিস, কিন্তু জায়গায় জায়গায় 1 কিলোমিটার 2 কিলোমিটার পরপর জল কিন্তু পারবে, জলের কিন্তু মেশিন লাগানো আছে। তোমরা এখানে জলের কোনো অসুবিধা হবে না। আর হেঁটে যাচ্ছে, আর প্রচুর মানে কষ্ট তো হচ্ছে, যে কি কষ্ট হচ্ছে সে তো আমি জানি। তাও সব কষ্ট সহ্য করে হাসি মুখে বাবার কাছে যাওয়ার জন্য প্রস্তুত আছি, এগিয়ে যাচ্ছি পুরো একদম। এখানে একটা ক্যাম্প রয়েছে সেবা শিবিরের সামনে সব ভক্তরা নাচছে, দেখো পুরাতন। ঘড়ির কাঁটায় এখন বাজে 12:15, আর এখন আমরা ঢুকছি কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে। কিন্তু মানে প্রায় 5-7 ঘন্টা, মানে 7 ঘন্টা হেঁটে এখন পৌঁছালাম কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে। কাশী বিশ্বনাথ মন্দিরের ভিড়টা শুধু দেখো, প্রচুর ভিড় এখানে। আর এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। আর তোমাদেরকে গত বছরও দেখিয়েছিলাম, এই বছরও দেখাচ্ছি তোমাদেরকে। চলো ভিতরে ঢুকে যে বাবা মহাদেব রয়েছে, সেই মহাদেবের দর্শন করাই। মন্দিরে কিন্তু প্রচুর ভিড়, ভক্তদের দেখো প্রচুর ভিড়। দেখো কাশী বিশ্বনাথ মন্দিরে ভক্তরা কিন্তু পুরো রেস্ট করছে, প্রচুর ভক্ত কিন্তু রয়েছে, আর তারা রেস্ট করছে। আর এখানে কিন্তু গরম জলেরও ব্যবস্থা করা হয়েছে, গরম জলে পা ধুয়ে দিতে পারবে। দেখো এখানে কিন্তু রয়েছে। আর তোমাদেরকে গত বছরে কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরের ভিডিও দেখিয়েছিলাম, আর এই বছরও দেখাচ্ছি 2026-এ কাশী বিশ্বনাথ মন্দির। প্রচুর ভিড় কাশী বিশ্বনাথ মন্দিরে, প্যাকটা ভিড়, মানে এত ভক্তের ভিড় প্রচুর। চলো তোমাদেরকে এবারে কাশী বিশ্বনাথ যে মহাদেব রয়েছে সেই মহাদেবের দর্শন করাই, সেই মহাদেবকে তোমরা দর্শন করো। মহাদেবের মন্দিরে সেই কত লাইন পড়েছে দেখো, আর প্রচুর লাইন এখানে পড়েছে। আর তোমাদেরকে মহাদেবের দর্শন করাচ্ছি, দর্শন করে নাও। দেখো প্রচুর কিন্তু ভিড়, আর মহাদেবের কাছে যাওয়ার লাইন কিন্তু ওপাশ দিয়ে ঘুরে ঘুরে গেছে। রাস্তায় কিন্তু আসতে গিয়ে তোমাদেরকে 2খানা ঝাঁকিবাগ দেখেছিলাম, আর এইবারে আরও একটা কিন্তু ঝাঁকিবাগ দেখাচ্ছি। প্রথম সপ্তাহে যে ঝাঁকিবাগ সেটা দেখো, মা কালী, এই দেখো সুন্দর লাগছে। বাবার এক খুদে ভক্ত হেঁটে হেঁটে যাচ্ছে। দেখো কাশী বিশ্বনাথ টপকে প্রায় 2 কিলোমিটার টপকে এসেছি, আর এই খুদে ভক্তর সাথে দেখা। দেখো এই বছরে কিন্তু তারকেশ্বর যাত্রায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সেবা শিবির আছে বিশ্রাম নেওয়ার জন্য, প্রচুর জায়গায় করেছে। কিন্তু কিছু কিছু জায়গায় জুড়ে যেতে না যেতে দেখতে পারবে যে সেবা শিবির, সেই সেবা শিবিরে কিন্তু সবাই রেস্ট নেওয়ার দরকার। সেখান থেকে ভক্তরা কিন্তু সেই রাস্তার উপরেই তারা বসে থাকে, শুয়ে থাকে। এবারে যখন ভক্তরা কাঁধে বাগ নিয়ে যায়, কিছু কিছু জায়গায় ধাক্কা লেগে হয়তো গায়ের উপরে উঠে যায়। আমার চোখের সামনে দেখলাম যে একটা বউ, কিছু মহিলা শুয়েছিল, তাদের উপরে কিন্তু ওই মহিলাটা গায়ের উপর পা তুলে দিয়েছিল। এই দুর্ঘটনাগুলি ঘটে যায়। তাই সকলকে রিকোয়েস্ট করব, যে সমস্ত সেবা শিবিরগুলি বড় বড় করেছে কিন্তু ট্রেন পিলিগ্রাম সেট, সেখানে গিয়ে তোমরা বিশ্রাম নাও, তোমরা নিরাপদে বিশ্রাম নিতে পারবে। কিন্তু ঘড়ির কাঁটায় এখন বাজে 2:38, আর এখন আমরা এসে পৌঁছলাম সেই মারোয়ারি চরিতে। আমরা সেই কাশী বিশ্বনাথ থেকে হাঁটা শুরু করেছি, তারপরে মাঝে একটা জায়গায় 2 কিলোমিটার হেঁটে একটা জায়গায় শুধু মুড়ি খেয়েছিলাম, যেহেতু সেই দুপুরবেলায় ভাত খেয়ে বেরিয়ে এলাম। তারপর সারাদিন চা বিস্কুট খেয়ে এই একটার সময় একটু মুড়ি খেয়েছি, কোনো খাবার পাইনি। এখন চলে এসেছি কিন্তু যে মারোয়ারি চটি যাকে বলা হয়, সেইখানে যে সেবা সমিতি, দেখো মানব সেবা সমিতির কাছে। এখন আমরা চলে এসেছি মানব সেবা সমিতির এখানে। এইখানে এবারে একটুখানি রেস্ট নিতে হবে, কারণ পায়ের প্রচণ্ড ব্যথা লাগছে। আর আমার সাথে যে বন্ধু আছে তারও ব্যথা করছে পা, আর একজন ছিল তার পায়ে ফসকা পড়ে গেছিলো, সে ভ্যানে করে চলে গেছে। আমরা দুজন, আমি আর আমার বন্ধু যে ষষ্ঠী, এই দুজন মিলেই কিন্তু আমরা হেঁটে চলেছি। আর এই হচ্ছে মারোয়ারি চটি যে মানব সেবা সমিতি। এইখানে একটুখানি এখন চলে এসেছি মানব সেবা সমিতি যে ধর্মশালা রয়েছে সেইখানে। আস্তে আস্তে কিন্তু ভোরের আলো ফুটে উঠেছে। এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 4:46, 4:45 বাজে।
আর আলো ফুটে রয়েছে। আমরা কিন্তু এখন রয়েছি তারকেশ্বর যে ওয়েলকাম গেট আছে সেই ওয়েলকাম, আর 1 কিলোমিটারের কাছাকাছি এখান থেকে দেখা যাচ্ছে। আর 1 কিলোমিটারের মতন বাকি রয়েছে, 1 কিলোমিটার। বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন বাজে 5টা, প্রায় 12 ঘন্টা হেঁটে আসার পর অবশেষে পৌঁছলাম তারকেশ্বর ওয়েলকাম গেটের কাছে। আর এই তারকেশ্বর ওয়েলকাম গেটের এখান থেকেই শুরু হচ্ছে কিন্তু মেন লাইটিং। আর সেই লাইটিং কিন্তু দেখো, তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, কারণ ভোরের আলো কিন্তু ফুটে উঠেছে। আলো যত সকাল হবে তত কিন্তু আলো নিভতে শুরু করবে, তাই তোমাদেরকে ভোরের আলো ফোটার কিছুটা হওয়ার পরও যতটুকু পারছি তোমার দেখানোর চেষ্টা করছি সেই লাইটিং। দেখো আর কি দারুণ লাগছে দেখো। এখন আমি আমরা কিন্তু এখন তারকেশ্বর যে ওয়েলকাম গেট আছে সেটা ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখন কিন্তু পুরো ভোরের আলো কিন্তু ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। পুরো দিনের আলো ফুটে গেছে। হাঁটতে হাঁটতে এত সময় লেগে গেছে, আসতে খুব কষ্ট, মানে হাঁটতে হাঁটতে প্রচুর কষ্ট হচ্ছে। তো তোমাদেরকে এবার লাইটিংগুলি যেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করি দেখো। আর এখান থেকেই মেন লাইটিংটা, যে লাইটিংগুলি রয়েছে এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে বেশিরভাগ। আর এমনি শেওড়াফুলির পর থেকে যে এই ওয়েলকাম গেট পর্যন্ত যে মেন গেট করা আছে, কয়েকটা হাঁটলে 6-7খানা কিন্তু গেট করা আছে, কিন্তু মেন যে লাইটিং সেটা কিন্তু এই তারকেশ্বর ওয়েলকাম গেট, সেই ওয়েলকাম গেটের পর থেকে কিন্তু এই লাইটিংটা শুরু হচ্ছে। আর দিনের লাইটিংগুলিতে কিন্তু যে মহাদেবের ত্রিশূল কিন্তু লাইটিং করা আছে, আরও বিভিন্ন লাইটিং রয়েছে। আর আরও সামনে গেলে কিন্তু যদি আলোয় থাকতে যদি সামনে যেতে পারি তখন দেখবে গাছের মধ্যেও কিন্তু লাইটিং করা আছে সামনের দিকে। এই লাইটিংগুলি যেরকম আছে তার থেকে সামনে একটা লাইটিং আছে, এই লাইটিংটাও কিন্তু সুন্দর লাগছে বেশ। ফোনে বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখলে কিন্তু এই লাইটিংটা একটু আলাদা, মানে অন্য যে লাইটিংগুলি আছে তার থেকে একটু আলাদা লাইটিং লাগে কিন্তু। দেখো শেওড়াফুলি থেকে ডন্ডি গেটে আসছে, দেখো এই ভক্ত দেখো শেওড়াফুলি থেকে ডন্ডি গেটে আসছে। এখন কিন্তু লোকনাথের কাছাকাছি পৌঁছাবে দেখো। কিন্তু আমরা লোকনাথের কাছে পৌঁছালাম, আর এখন কিন্তু ঘড়ি কাটা 6টা 24। দেখো লোকনাথ হচ্ছে এই বাদিকে, আমরা লোকনাথের দিকে যাবো না, আমরা সোজা হাঁটবো। তো আমরা লোকনাথ মন্দির এর আগে তোমাদেরকে দর্শন করেছিলাম এর আগের ভিডিওতে গত রোববারে, আর আমরা সোজা হেঁটে যাবো। এখনও কিন্তু লোকনাথ থেকে এখনও মন্দির 2 থেকে 2.5 কিলোমিটার কিন্তু মন্দিরের দূরত্ব, এখনও হাঁটতে হবে। মানে এখন ঘড়ি কাটা 6:30 বাজে, আর পায়ের অবস্থা কিন্তু খুবই খারাপ। আর আমার এই বন্ধু কিন্তু হাঁটছে, এই দেখো ওর অবস্থা দেখো, ওরও অবস্থা খুবই খারাপ। আর একজন ছিল, সে তো পায়ে এমন ব্যথা, সে কাশী বিশ্বনাথ থেকে তাকে গাড়িতে তুলে দিয়েছি, তুলে সে মন্দিরে গিয়ে পৌঁছে গেছে। আর আমরা হেঁটে হেঁটে এখনও পুরো যাচ্ছি, যেহেতু যে এখন কিন্তু প্রায় 7টার কাছাকাছি। আর আমরা কিন্তু এখন চলে এসেছি যে লোকনাথ মন্দির পেরিয়ে যে সেবা শিবির রয়েছে, তারকেশ্বরের যে সেবা শিবির তোমাদেরকে দেখেছিলাম, সেই সেবা শিবিরের কাছে কিন্তু রয়েছি। আর এই সেবা শিবিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো। তোমাদেরকে গত রোববারে কিন্তু এই ভিডিও দেখিয়েছিলাম যে সেবা শিবিরের যে প্রস্তুতি হয়েছিল সেইটা, আর এবারেও তোমাদেরকে দেখাচ্ছি। চলো সামনে থেকে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে কিছুটা তোমাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করব। আর কিন্তু মন্দির 2 কিলোমিটারের কাছাকাছি। আর এই যে সেবা শিবিরটা দেখো, সেবা শিবির এখানে কার্পেট পাতা। আর তোমাদেরকে বলে রাখি যে রাস্তায় যে কার্পেট পাতা ছিল সেই কার্পেট পাতা নেই, আর শুধু এই সেবা শিবির এখানে কার্পেট পাতা রয়েছে। যে রাস্তা জুড়ে বলেছিল যে কার্পেট পাতা থাকবে, সেরকম কোনো কার্পেট এতক্ষণ আমি আসলাম হেঁটে, কার্পেট পাতা কিন্তু দেখিনি। এখন যাচ্ছি এই সেবা শিবিরের কাছে, যেটা হচ্ছে তারকেশ্বরের যে সেবা শিবির রয়েছে সেই সেবা শিবিরের সামনেই। এই দেখো আদিযোগীর একটা মূর্তি করা রয়েছে কত সুন্দরভাবে, দারুণ লাগছে দেখো। দেখো গত বছর যখন এসেছিলাম লোকনাথের মন্দিরের পর থেকে গেট ছিল, এবারে কিন্তু প্রায় লোকনাথ মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে আসার পরে কিন্তু এই গেট পড়েছে, লাইনের যে গেট। এবার থেকে এখান থেকে কিন্তু লাইন শুরু হবে, যে পরপর গেট পেরিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। এই তারকেশ্বর যাত্রা এই একটা কিন্তু অসুবিধা, যে তুমি সারা রাস্তা ভালোভাবে আর কষ্ট করে হলেও ভালোভাবে মোটামুটি চলে আসতে পারবে, কিন্তু যখন লোকনাথ পার হবে তারপরে যে লোকনাথ পার হওয়ার পরে যে এই যে গেটগুলি পড়ে, গেটে 1 ঘন্টা হোক 2 ঘন্টা তোমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে গেট পড়লে কিন্তু। আর এই গেটের মধ্যে দাঁড়িয়ে থাকতে হলে তোমাদেরকে তখন কিন্তু প্রচুর কষ্টও হবে, তার সঙ্গে বিরক্তও লাগবে কিন্তু।
পরপর কিন্তু গেট আছে। আমরা সবে 10 নম্বর গেট পারালাম, এরপরে 9 নম্বর গেট। দেখো দেখো একটা গেট পড়েছিল আবার খুলে দিয়েছে। দেখো গেটটা পড়েছিল আবার খুলে দিল একটা গেট, 9 নম্বর গেট খুলে দিল। দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। সামনের গেট কিন্তু খুলে দিয়েছে মন্দিরের যাওয়ার রাস্তায়। দেখো 6 নম্বর গেট টপকালেই কিন্তু যে ডান দিকে মন্দিরের রাস্তা। আর যাদের বড় বাঘ রয়েছে তারা কিন্তু সোজা চলে যাবে মেন রোড থেকে, আর যাদের ছোট বাঘ রয়েছে তারা ডান দিকে যাবে। কিন্তু ভিড়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বড় বাঘ সোজা যাবেন, বাকি সব ডান দিকে। বড় বাঘ সোজা, আর যাদের নর্মাল বাঘ বা এমনি হেঁটে আসছো ছোট কলসি নিয়ে ঘট নিয়ে তারা হচ্ছে গেট থেকে ডান দিকে চলে যাবে। 6 নম্বর গেট ক্রস করলেই কিন্তু মন্দিরের মেন গেট। প্রচুর ভিড়, প্রচুর। এই বড় বাঘ সব কিন্তু এই সোজা রাস্তায় চলে যাবে, আর যে ছোট বাঘ আছে, ছোট বাঘ নর্মাল ঘর দিয়ে তারা হচ্ছে এইদিকে জেনারেল লাইন এদিকে। আর পুলিশি নিরাপত্তা রয়েছে মোটামুটি ভালোই। বড় বাঘ সোজা, বড় বাঘ সোজা যাবে। এই তারকেশ্বর গেট থেকে আমরা ক্রস করছি। দেখো আর গেটের এখানে পুরো কিন্তু ছাউনি করে দিচ্ছে, ভক্তদের শুধু ভিড়টা দেখো। রাস্তা ধরে আমরা এখন মন্দিরের দিকে যাবো। এই রাস্তায় কিন্তু লাইন রয়েছে প্রচুর, আর এখানে তাও একটু ছাওয়া রয়েছে, ছাউনি করে দিয়েছে। দেখো এখন আমরা রয়েছি তারকেশ্বর থানার সামনে, আর এখানে প্রচুর ভিড়। যে লাইনে দাঁড়িয়েছিলাম, মানে ওই লাইনে দাঁড়ালে আমাদের সারাদিন লাগতো। তারপরে আমরা বড় বাঘ যেদিক দিয়ে নিয়ে যাই সেই দিক থেকে আমরা এসছি, সেদিক থেকে ঘুরে ঘুরে আবার মন্দিরের দিকে আমরা যাচ্ছি। আর এই দিকে যে লাইন ছিল সেখানে মন্দিরে আরতি হচ্ছিল বলে মন্দির বন্ধ ছিল বলে প্রচুর কিন্তু ভিড়ে দাঁড়িয়েছিল সবাই। দেখো প্রচুর লাইন, এই রাস্তা ধরে লাইন দিয়ে তখন আমাদেরকে যেতে হবে। আর এই যে নন্দী মহারাজ। তোমরা যারা ভিড় এড়িয়ে যাতে ফাঁকায় ফাঁকায় তোমরা যদি মন্দিরে পৌঁছাতে চাও, তারা কিন্তু এই ডান দিকের গেটের দিকে যাবে না, তোমরা সোজা রাস্তার দিকে যাবে। যেই রাস্তায় বড় বাঘ নিয়ে যাওয়া হচ্ছে সেই সোজা রাস্তায় তোমরা যদি যাও স্টেশনের দিক হয়ে, তারপরে তোমরা মন্দিরের দিকে প্রবেশ করতে পারো। এছাড়াও তোমরা ফাঁকায় ফাঁকায় জল ঢালতে গেলে তোমরা রাজবাড়ি গেটের কাছে স্পেশাল লাইন রয়েছে, মাত্র 100 টাকায় কুপন কেটে তোমরা কিন্তু রাজবাড়ির ভিতর থেকে 100 টাকায় কুপন কেটে একদম ফাঁকায় ফাঁকায় মন্দিরে কিন্তু জল ঢালতে পারবে। পুকুরের কাছ থেকে যাচ্ছি, আর এই হচ্ছে বাবার মন্দির দর্শন করে নাও। আর হচ্ছে দুধ পুকুর। দেখো চত্বরে যা ভিড়, আমরা স্পেশাল লাইন 100 টাকা করে কেটে তারপর আমরা কিন্তু ফাঁকায় ফাঁকায় পুরো পুজো দিতে যাচ্ছি। দেখো বাবার মাথায় জল ঢালবো, নাহলে প্রচুর ভিড় মন্দির চত্বরে। ফাইনালি কিন্তু বাবার মাথায় জল ঢেলে বেরালাম। সবাই মিলে বলো জয় বাবা তারকনাথের জয়। বাবা তারকনাথের চরণে সেবা লাগাবেন মহাদেব, হর হর মহাদেব। হ্যাঁ এইটাতে ঘুরে এই দিক দিয়ে চলে যাবে, এইটাতে ঘুরে যাবেন, ঘুরে গিয়ে বেরাবেন, বেরিয়ে বাঁদিকে রাস্তা আছে, ওখান থেকে স্টেশনের অ্যারো চিহ্ন দেওয়া আছে। দেখো ফাইনালি বাবার মাথায় বাবার যে চোঙা সেখানে কিন্তু জল ঢেলে বেরিয়ে পড়লাম। দেখো প্রচণ্ড ভিড়, প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছিল। আর এখন কিন্তু দেখো প্রথম সোমবারে কিন্তু পুরো রেকর্ড করা ভিড়, প্রচুর দেখো। আর লাইনে যদি দাঁড়াতে গেলে কিন্তু প্রায় বিকেল 4টে বেজে যেত। সেই জায়গায় কিন্তু যে স্পেশাল লাইন থাকে সেখানে 100 টাকা দিয়ে তোমরা স্পেশাল লাইন কেটেও কিন্তু জল ঢালতে পারো কিন্তু খুব সহজে। তোমাদেরকে দেখিয়ে দিলাম স্পেশাল লাইনটা। রাজবাড়ি রয়েছে, রাজবাড়ির কাছে কিন্তু রয়েছে স্পেশাল লাইনের যে টিকিট, সেই টিকিট কিন্তু দেখো। তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, তারকেশ্বরের মন্দিরে কিন্তু লাইটিং সোমবার রবিবার কিন্তু বন্ধ থাকবে, তাই সোমবার রবিবার তারকেশ্বরের মন্দির লাইটিং বন্ধ থাকে কিন্তু। হর হর মহাদেব। বাবা তারকনাথের চরণে সেবা লাগাবেন মহাদেব। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো জল ঢালা হয়ে গেছে,
এবারে তোমাদেরকে বলে দিই যে এই এখনের যে পরিস্থিতি, যে সিস্টেমটা রয়েছে, সেই সিস্টেমটা পুরো রাস্তা জুড়ে কিন্তু পুরো পরিষ্কার রাস্তা পাবে, সুন্দর রাস্তা পাবে, টয়লেটের ব্যবস্থাও পাবে। শুধু মাঝে মধ্যে কয়েকটা টয়লেটে কিন্তু জলের খুবই অভাব। এছাড়া রাস্তাঘাটে সুন্দর পরিষেবা পাবে, পুলিশি ব্যবস্থা সব রকম ঠিক আছে। কিন্তু তোমরা যখন যারা লোকনাথ পর্যন্ত পৌঁছাবে, লোকনাথের পর থেকে যে লাইনের ব্যারিকেড দেয় ওইটাই হচ্ছে সবথেকে ডিফিকাল্ট, ওইটাই হচ্ছে সবথেকে কঠিন। ওখানে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, মানে এত কষ্ট করে হেঁটে আসার পর ঘন্টার পর ঘন্টা যে লাইনে দাঁড়ানো, তারপরে অসহ্য ভিড়, এই ভিড়ের চাপে প্রচুর মানুষের শ্বাসকষ্ট হচ্ছে। এই দিকটা যদি একটু সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে লক্ষ্য রাখে তাহলে কিন্তু খুবই ভালো হয়। এই দিকটায় যে ভিড়টা, প্রচুর যে ভিড়, আর যে প্রচুর মানুষ যে গরমের মধ্যে ওদের মধ্যে দাঁড়িয়ে থাকে, তাদের জন্য যে পানীয় জলের ব্যবস্থা সেগুলো যদি করে দেয় তাহলে কিন্তু খুবই উপকার হয়। আর এই মন্দির চত্বরে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর, মানে তোমরা যারা আসছো তারা কিন্তু প্রিপারেশান নিয়েই আসবে যে এই ভিড়ের মধ্যেই কিন্তু তোমাদেরকে আসতে হবে। যে ভিড় কিন্তু তারকেশ্বর শ্রাবণ মাসের 3য় সপ্তাহ হয়, সেই ভিড়কে ছাপিয়ে গেছে এবারে 2026 সালে প্রথম সপ্তাহে। কয়েক লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় হয়েছে এই প্রথম সপ্তাহে কিন্তু। চলো, আর তোমাদের যদি আর কোনো ইনফরমেশান জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। সকলে মিলে বলো বাবা তারকনাথের চরণে সেবা লাগাবেন। মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাচ্ছে নতুন একটি পর্বে, নতুন একটি ভিডিওতে।